ওরে চোর জামাই, হাড়ির থেকে হাত ছড়া বলছি। 1 টাকা রোজগার নাই, আবার চুরি করে মাংস খাওয়া হচ্ছে। মা, আমি তো জাস্ট একটু চেক করতেছিলাম। জানো, তোমার আম্মা তো আমায় ঝাড়ু দিয়ে মেরেই ফেলবে। আম্মা, তুমি জানুকে বকা দিও না, ও তো অনেক পরিশ্রম করে। কালই ও তোমার জন্য বাজার করে আনবে। ওরে দামড়া হালু, তুই তো আজ তো একটা হাতিবাগে দেখবি তো। আমি না, তোমার আব্বা আম্মা আমায় সহ্য করতে পারছে না। আমি কি বনের জঙ্গলে গিয়ে ঘাস খেয়ে থাকবো? জানু। হ্যালো, তুই উপকার করিস না বাবা। তোর ঝাড়ুর বাতাসে তো আমার ঘরবাড়ি উড়ে যাওয়ার দশা হইছে। থাম তুই। জানু, তুমি কেন এত কষ্ট করছো? এই দেখো, আমি 1 মিনিটেই সব পানি বের করে দিচ্ছি, দেখো তুমি। ওই মোটকু, দানব, তুই কি আমার টিউবওয়েলটা ভেঙে তামা করবি নাকি? এখনই ওটা ছাড়, না হলে তোকে পুলিশে দেব। দানব বাবা, তুই ওদের কথায় মন খারাপ করিস না, মন ভরে খা। তুই তো আমার নাতনি জামাই। আমি না, এই ছোট কাপড় দিয়ে কি আমার এই ডামরা বডি ঢাকা পড়বে? মানুষ তো আমায় দেখে মেলা মনে করবে। হ্যালো ভাই, মাছ তো কিনলেন, কিন্তু আমার দোকানের তক্তা তো আপনি এক কদমেই ফাটিয়ে দিলেন। আমি না, তোমার আব্বা তো দামি জামাই চেয়েছিল। এখন মাছ দেখে কি তার মন শান্ত হবে? জানো, ওরে কপাল, বাজারে যে গিয়ে লাভ করে আসলি নাকি? আকি আমার সাজানো উঠানটা শ্মশান বানিয়ে দিলি। আব্বা, তুমি জানুকে শুধু শুধু বকা দিও না। ও তোমার জন্যই বাজারের সবচাইতে বড় মাছটা আনছে। রিকশাওয়ালা ভাই, আপনার গাড়ি তো দেখি আমার প্যান্টের বেল্টের চেয়েও দুর্বল। আমি কোথায় বসবো? ঘর জামাই হয়ে যখন আছিস, তখন এই 20টা কম্বল ধুয়ে পরিষ্কার কর, তবেই আজ বিরিয়ানি পাবি। জানু, আমি তো জান্নাতে যাওয়ার জন্য কাপড় কাচ্ছিলাম। কিন্তু এ তো এখনই সিরা তামা হয়ে গেল। ওরে দানব, সওয়াব কামাতে গিয়ে তুই তো আমগো ফকির বানিয়ে দিবি। তোর বউ কি এখন চটের কাপড় পরবে? ওরে বাবা রে, এই ছাগলটা তো দেখি পাগল হয়ে গেছে। আমি না। হালু ভাই, আমেন, আপনার উপকারে তো আমাদের পুরো সীমানাই হাওয়া হয়ে গেল। ওরে বাবা রে! মা, টুথব্রাশ পাচ্ছিলাম না, তাই গাছের ডাল দিয়ে দাঁত মাজছি। কেমন ঝকঝকে হইছে। ওরে পাজি, তুই তো এক বেলাতেই আমার 1 মাসের মুরগির ডিম সাবার করলি। চাচা, এই ট্র্যাক্টর তো খেলনার মতো হালকা, আমি একাই ঠেলে গ্যারেজে নিয়ে যাব। জানু, আমার দামি শাড়ি সেলাই করতে যে তুমি তো ওটা তাবু বানিয়ে ফেললে। দাঁড়া পাজি, জামাই দামি, আয়নাটা ভেঙে এখন লুকানো হচ্ছে ঝাড়ুর বাড়ি। খা। আমি না, আমায় মাফ করো। দামি গাড়ি কেনার টাকা নাই, পকেটে শুধু হাওয়া। জানু, হালু ভাই, বাঁচান, আমাদের মুরগি নিয়ে মারামারি লাগছে, আপনি একটু বিচার করেন। আমি যখন হাসি তখন তো মাটির ঘর কেন কাঁপছে? ওরে দামড়া হালু, একটু আস্তে পা টিপে দে, হাড় গোড় তো দেখি মটমট করে ভাঙছে। জানু, দুঃখ করো না, একদিন আমাদেরও অনেক টাকা হবে, তখন আব্বাকে জবাব দেব। আমি না, এই হাড়ি তো দেখি মাটির মতো নরম। আমি তো জাস্ট একটু ডলে পরিষ্কার করতে চাইলাম। জানু, হালু, তুমি যদি একটু স্টাইল করে হাঁটতে না পারো, তবে কাল থেকে তোমায় আর বাজারে নেব না, জানু। বাজি, জামাই চোরের মতো বিরিয়ানির গন্ধ শুকছে কেন আজ? এই চাল আমি কিছুতেই ওরে দেব না। মা, মাফ করে দেন। এই এই নাকে কেন জানি পিঁপড়া কামড়াচ্ছিল, আমি তো শুধু একটু হাঁচি দিলাম। ওরে দামড়া হালু, তুই তো আস্ত একটা পাহাড় দোল নাকি? তোর ভার সইবে নাকি? জানু, তোমার চুলে কি আঠা লাগিয়েছো নাকি? চিরুনি তো দেখি লাঠির মতো ভেঙে গেল। মা, ওরে ধরো, এই খুদে বাঘ তো আমায় কামড়ে দেবে, আমি তো ভয়েই শেষ হয়ে যাচ্ছি। মাগো, দেখ দেখ, সাদিয়ার জামাই আসছে। শরীরে জোর আছে কিন্তু আক্কেল নাই। ঘর জামাই হয়ে এখন পান্তা ভাত খাচ্ছে।
আলু বিরিয়ানি খেতে হলে এই পুকুরের সব কাদা আজ তোকে একাই পরিষ্কার করতে হবে, তবেই খেতে পাবিস তা। জানু, তুমি চিন্তা করো না। আমি জানি তুমি এই গ্রামের সবচাইতে সাহসী মানুষ। আল্লাহ সব ঠিক করে দেবে। ওরে ছাগল ভাই, আমারে দৌড়াচ্ছিস কেন? দাঁড়া, আজ তোরে বিরিয়ানি বানিয়ে ছাড়বো। জামাই তুই গেট লাগাতে আসলি নাকি? আজ তো ঘরটা গুঁড়ো করতে আসলি। থাম তুই। জানু, এইটাই পরে থাকো, দেখবে সবাই তোমায় দেখে। শহরের বড় অফিসার বলবে। এই নে দানব বাবা, সাদিয়ার আব্বা তোরে বিরিয়ানি দেয় না, আমি জাদু করি নাড়ু দিছি। দেখ দেখ, সাদিয়ার জামাই এখন পাতিল মারছে। কি এক দানব জামাই। ঘরে আসলো। বাচ্চারা, তোমরা মার্বেল খেলা দেখবা। আমি জাস্ট একটু টোকা দিলেই ওটা আসমানে যাবে। হ্যালো, তুই কি আমায় বাতাস দিচ্ছিস নাকি? কাল বৈশাখী তুফান ডাকছিস, সব উড়ে গেল। জানু, তোমার এই অসীম শক্তির জন্যই আমি এই গ্রামের সবচেয়ে সুখী মেয়ে। জানু, দানব ভাই, আপনার দয়ায় আজ আমার সব কপাল খুলে গেল। আপনি আসলেই মসিয়া ভাই। আমি না, তোমাদের এই ভালোবাসার টানেই আমি সব অপমান সয়ে এ গ্রামেই পড়ে আছি। পাজি ছেলে, রান্নাঘরে সাহায্য করতে আসিস না? তোর হাতের চাপে তো ডাল নাড়ার চামচটাই তামা হয়ে গেল। বাবু, এই সাইকেল আমার হাতের তালুর সমান। আমি এটা ঠিক করব কি দিয়ে? সব তো এখনই ভেঙে যাচ্ছে। হ্যালো, তুমি বড্ড বোকা। পাহাড়ের মতো বডি নিয়ে কি মাটির ঘরের আড়ালে লুকানো যায় নাকি? ওরে বাবারে, জামাই পা টিপছিস নাকি? হাড় গোড় ভাঙছিস? এখনই থাম, না হলে আমি মেরেই ফেলবো। হালু ভাই, আমি মাছ ধরতে চাইছিলাম, আপনি তো দেখি পুরো নদীর তলায় তুলে নিয়ে আসলাম। ও কি কাণ্ড! এই ফোনের বাটনগুলো তো পিঁপড়ের মতো ছোট। আমার আঙুলের চাপে তো সব চ্যাপ্টা হয়ে যাচ্ছে, জানু। দানব ভাই, আপনি তো আসলেই মসিহা। আমাদের সবার আশীর্বাদ সব সময় আপনার সাথেই থাকবে। ওরে বাবারে, সবাই পড়ে গেল কেন? আমি তো জাস্ট একটু তালি দিলাম। ভূমিকম্প হলো নাকি? হালু ভাই, আপনি কি হাঁচি দিলেন নাকি সাইক্লোন আনলেন? আমার সবজি তো দেখি আকাশে উঠছে। হ্যালো, তুই ঘর সামলাবি নাকি ঘর ভাঙবি? পাজি ছেলে, 1 মিনিটে আমার স্বাদের হাড়িটা চ্যাপ্টা করলি। আমি না, এই শাড়ি তো আমার হাতের গামছার মতো ছোট লাগছে। এটা কি আসলেই তোমার শাড়ি জানো? জানো, ওরে জামাই, তুই বাতাস দিস না। তোর এক ফুতেই তো আমার সব চা চোখের ভেতর চলে গেল। হালু ভাই, থামেন। রিক্সা তো খেলনার মতো বেঁকে যাচ্ছে। আপনি নামেন, যান বাঁচান আমাদেরকে। মা, এই উপহারগুলো তোমাদের সবার জন্য। মেহনত করে কামাই করা টাকা আজ ধন্য হলো। দানব ভাই, আপনার হাত তো দেখি বট গাছের ডালের মতো শক্ত। আমরা কি একটু ঝুলে দেখব? টাকা পয়সা অনেক হয়েছে বাবা। এখন এই পরিবারের শান্তিটাই আসল সম্পদ। তোরা আজীবন সুখে থাকিস। আমাদের এই বদলে যাওয়া জীবনের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা। আমি না, তোমার এই ভালোবাসার টানেই আমি সব অপমান সয়ে এই গ্রামেই পড়ে আছি। জানো, আমার